পজিটিভলি এই অর্ডারটাকে নিচ্ছে? রাজ্য সরকারি কর্মচারীদের মুখে তো হাসি ফুটবেই, কারণ তারা অনেক দিনে তাদের যে ইচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে সবাই জানে যে রাজ্য সরকারের কর্মীরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মীরা তারা কেন্দ্রীয় সরকারের কর্মীদের থেকে ডিএ অনেক কম পান। সেই ডিএটা পাওয়ার জন্য তারা ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লড়াই চলছে। সুপ্রিম কোর্টে বহুদিন স্থগিত হয়ে গেছে মামলা। তো আজকে ফাইনালি একটি অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে যে বকেয়া ডিএ বাকি আছে তার থেকে 25% বকেয়া এখনই দিয়ে দিতে হবে, বাকি যে 75% বাকি রইল সেটি পরে দেওয়া হবে। অর্থাৎ এটা আমি একটু ক্ল্যারিফাই করি যে 25% মানেটা কি। 25% মানে ধরুন বাকি আছে 10 টাকা, 10 টাকার মধ্যে ইমিডিয়েটলি 2.5 টাকা দিয়ে দিতে হবে। 7.5 টাকা নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু আপাতত 25% দিয়ে তাদেরকে দিয়ে দিতে হবে সরকারি কর্মীদেরকে। কারণ সরকারি কর্মীদের এটি একটা অধিকারের মধ্যে পড়ে। অনেকেই বলেছিল যে ডিএ অধিকার নয়, এবং রাজ্য সরকারের আইনজীবী যেমন সুপ্রিম কোর্টে আজকে অভিষেক মনু সিংভি বলেছেন যে রাজ্য সরকার যদি এখন 25% ডিএ দেয় তাহলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, রাজ্য সরকারের একটা বিশাল চাপ পড়বে, তাদের উপর একটা বোঝা বাড়বে। তো সেটি তো কথা নয়। রাজ্য সরকারকে যেভাবে হোক এই ডিএ রাজ্য সরকারি কর্মীদেরকে দিতে হবে, কারণ তারা তো শ্রম দান করেছে, তাদের শ্রমের মূল্য ডিএ তা তো দিতেই হবে। সুতরাং অনেক দিন স্থগিত করার চেষ্টা করেছে মামলা, সেই মামলা অবশেষে আজকে সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে। সেই অর্ডার অনুসারে আজকে রাজ্য সরকারের কর্মীদের মুখে হাসি। স্যার, অনেকে অনুমান করছে যে আমাদের রাজ্য সরকারের যা বিগত দিনে দেখা গেছে এই অর্ডারটা কমপ্লাই এত সহজে করবে না, যেহেতু ইন্টারিম অর্ডার, এবং এখনো ভুগতে হবে রাজ্য সরকার কর্মচারীদের। কি বলবেন, আইনি দিকটা কি বলবেন? না, এখানে রাজ্য সরকারের অন্য আর কিছু করার নেই, কারণ এখানে রাজ্য সরকারকে 25% ডিএ রাজ্য সরকারি কর্মীদেরকে দিতেই হবে। কারণ সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার মানে সেই অর্ডারটাকে ভয়েড করবে তার কোনো রাস্তা এখানে নেই। সুতরাং রাজ্য সরকারের সরকারি কর্মীদেরকে 25% এখন রাজ্য সরকারকে দিতেই হবে। এখানে কোনো টালবাহানা করার আর অন্য কোনো রাস্তা নেই। যদিও পুরো আমি রায়টি এখনো দেখিনি, সমস্ত রায়টা দেখার পরে বোঝা যাবে। তবে অ্যাপারেন্টলি যা বোঝা গেছে যে 25% ডিএ দিতেই হবে। তো স্যার, রাজ্য সরকার যদি না এই ডিএ 4 সপ্তাহের মধ্যে না দিয়ে থাকে তাহলে কি এটা কন্টেম্প্ট হতে পারে? একদম। রাজ্য সরকারি কর্মীদেরকে এই 25% ডিএ যদি রাজ্য সরকার না দেয় তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ে পড়বে রাজ্য সরকার। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু আদারওয়াইজ রুল জারি করতে পারে। থ্যাংক ইউ স্যার।